বন্ধুরা, কখনো কখনো দুঃখ, ব্যর্থতা আর কষ্টে আমরা হতাশ হয়ে যাই। মনে হয় যদি আমার মৃত্যু হতো। কিন্তু শুনুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে দিয়েছেন, তোমাদের কেউ যেন কিছুতেই মৃত্যু প্রত্যাশা না করে, আর মৃত্যু আসার আগে তার জন্য দোয়াও না করে। কেননা যখন মৃত্যু আসে তখন আমল বন্ধ হয়ে যায়, আর মুমিনের দীর্ঘ জীবন শুধু তার জন্য কল্যাণ বয়ে আনে। সাহি মুসলিম, হাদিস নং 2628। ভাবুন তো, কেন মৃত্যুর কামনা নিষেধ করা হয়েছে? কারণ জীবিত থাকা মানেই সুযোগ। তুমি যদি নেক মানুষ হও, তবে যতদিন বাঁচবে তত বেশি নামাজ, সওয়াব আর দোয়া করতে পারবে। আর যদি গুনাহে ডুবে থাকো, তবে বেঁচে থাকা মানে হল তওবা করে ফিরে আসার সুযোগ। মৃত্যু একবার এলে আমল শেষ হয়ে যায়, কিন্তু যতদিন জীবন আছে প্রতিটি দিনই হতে পারে নতুন শুরু। ধরো এক গ্রামের কৃষক ধান লাগিয়েছে, যদি মাঝপথে সে বলে আমি আর ফসল চাই না, আর মারা যায়, তবে সে কিছুই পাবে না। কিন্তু যদি সে বেঁচে থাকে আর যত্ন নেয়, তবে একদিন সেই ফসলেই তার পরিবার বাঁচবে। আমাদের জীবনও তাই। হয়তো আজ তুমি কষ্টে আছো, হয়তো ব্যর্থতায় আছো, কিন্তু জীবিত থাকা মানেই তুমি এখনও বদলাতে পারবে। গতকাল গুনাহ করেছ, আজই তওবা করো। গতকাল নামাজ মিস করেছ, আজ থেকে শুরু করো। জীবন মানে আশা, জীবন মানে নতুন সুযোগ। তাই বন্ধুরা, হতাশ হইও না, মৃত্যুর কামনা করো না, বরং আল্লাহকে বলো, হে আল্লাহ, আমাকে ততদিন বাঁচিয়ে রাখুন যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণকর। কারণ মুমিনের প্রতিটি দীর্ঘদিনই কল্যাণ, প্রতিটি শ্বাসে নতুন সুযোগ, প্রতিটি ভোরে নতুন শুরু। তাহলে মনে রেখো, জীবন মানে সওয়াবের ইনভেস্টমেন্ট, আর জীবিত মানেই জান্নাতের পথে নতুন সুযোগ।